ইল্লাল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদার পুরুষগণ, হে ঈমানদার নারীগণ, ইয়ামুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ করো। খালি পুরুষদেরকে বলছেন নাকি? আল্লাহ ভাই এখানে পুরুষদেরকেও বলছেন এবং মুমিনদেরকেও, মুমিনাতদেরকেও বলেছেন, মানে ইসলামী নারীদেরকেও বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি বাড়ি বাড়ি যারা তাবলীগ করে, যে মহিলারা তাবলীগ করে, তাদের কাছে মানে অনেক মাসআলা মাসাইল শিখা যায়, ঠিক না বলেন? মাদ্রাসায় যারা লেখাপড়া করছেন আলেম ওলামারা, ওরা জানেন এই ক্ষেত্র যে দুইটা মাসআলা সবচেয়ে কঠিন মাসআলা। যত বড় বড় আলেম ওরা যা ফিকাহবিদদের লেখাপড়া করছেন, বলা যায় যে সবচেয়ে পাওয়া গেছে যে দুইটা মাসআলা সবচেয়ে কঠিন মাসআলা। এক নাম্বার মাসালা হলো তালাকের মাসালা, সবচেয়ে কঠিন মাসালা। আর দ্বিতীয় নাম্বার হলো যে নারীদেরকে অপবিত্র থেকে পবিত্র হওয়া মাসালা, এটা কিন্তু মারাত্মক কঠিন মাসালা। এটা মাসালা যেমন তেমন আলেম দিতে হিমশিম খায়া যায়। আর এমন তো বার হয়ে গেছে মাদ্রাসা লেখা না পড়া করে মাসালা দেওয়া শুরু করে দিছে, এমন লোক আছে না নাই? অথচ আলেমরা হিমশিম খায়া যায়। আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করেন, যারা বড় বড় মাপের আলেম, ওদেরকে জিজ্ঞাসা করেন যে মাসআলার মধ্যে সবচেয়ে কঠিন দুইটা মাসালা হলো তালাকের মাসালা এবং ওই যে অপবিত্র থেকে পবিত্র হওয়ার মাসালা, মানে হায়জ নেফাস থেকে পবিত্র হওয়ার মাসালা, ঋতুস্রাব থেকে পবিত্র হওয়ার মাসালা। এটা কিন্তু মারাত্মক কঠিন মাসালা। পুরুষ নারীরা, পুরুষদেরকেও মাদ্রাসা যেমন পড়া দরকার, দিন ইলম শিখা দরকার, নারীদেরকেও শিখা দরকার নাই মনে হয় নাকি? এই যে বারায় বারায় মহল্লায় মহল্লায় যে মনে হচ্ছে তাবলীগ হয় মহিলাদের, ওখানে যাওয়া ফরজে আইন পড়ে গেছে, তখন তো শিখতে পারবেন না। ওখানে তো শিখতে হবে মাসআলা মাসাইল। আপনারা তো স্কুল ভার্সিটিতে লেখাপড়া করছেন, এখন ওদিকে যায় কিছুক্ষণ সময় আলোচনা করেন, ওগুলা নিয়ে বসেন। আল্লাহ পাক ওই কথাই বলতেছেন, হে ঈমানদার মুমিনরা, হে ঈমানদার নারীরা, বাযুহুম আউলিয়া বাযিন, তোমরা পরস্পর একজন একজনের বন্ধু ইসলামের খাতিরে, মানে কি একজন একজনকে সহযোগিতা করবা। কি সহযোগিতা করবা? আল্লাহ বলেন ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজে আদেশ করবা, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের। স্বামীরা যদি ভালো কাজের আদেশ করে আর স্ত্রীরা যদি ভালো কাজের আদেশ না করে, তাহলে সংসার টিকবে বলেন? ওই সংসারের মধ্যে কোনো ভালো সন্তান হতে পারে না। দুইজন উভয়ই লাগবে, মানে নেগেটিভও লাগবে পজিটিভও লাগবে, ঠিক না বলেন? ভালো কাজের জন্য আজকে মহিলারা যদি, ঘরের স্ত্রীরা যদি পুরুষদেরকে, যদি ছেলে সন্তানদেরকে যদি নামাজের দিকে তাকিয়ে যদি আহ্বান করতো, তার মানে কি প্রত্যেকটা ঘরে মনে করে যে ফজরের নামাজের পরে যদি করতে, এই বাইরে নামাজ পড়তে হবে, ঠিক না বলেন? বাবাও যদি তাকে দিত আর মাও যদি তাকে দিত, তাহলে কি ওই পরিবারের মধ্যে সন্তান নামাজি হয়ে যেত, ইমানদার হয়ে যেত, খারাপ কাজ করতো না। গাঞ্জা খায়া আসে, কি খায়া আসে না খায়া আসে, বাপ বলতে পারে না, মাও বলতে পারে না। বলবে কেমন করে? আপনি তো খোঁজ খবরে রাখেন না। কিয়ামতের দিন আপনার ওই মা বাবা জাহান্নামে ওই সন্তানে আপনার নিয়ে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলতে, এক নাম্বার কাজ হলো প্রত্যেক মুমিনদার, ইমানদার নারী এবং নারীর কাজ হলো ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজে আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে। বাড়ির মধ্যে বিড়ি সিগারেট খায়া সন্তান ঢুকে, এটা মনে হয় খুব ভালো কাজ নাকি? তাহলে আপনি আপনার সন্তানকে নিষেধ করেন না কেন? অশ্লীল বেহায়াপনা কাজ করে, ঘরের মধ্যে মনে হচ্ছে টিভি সিনেমা অশ্লীল বেহায়াপনা কাজ দেখে। এখন তো টেলিভিশন একটা ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন যে কেমন ফ্যাশন হয়, কেমন ফ্যাশন হয়ে গেছে। বাবা উলঙ্গ ছবি দেখে যাও, কারণ সন্তান আছে, সন্তানও দেখে, বলেন না নাউজুবিল্লাহ। এর মধ্যে নির্লজ্জ নিলহা আছে আর বেহায়াপনা, বলেন? শরম লজ্জা বলতেই নাই, এমন মানে পরিস্থিতি দাঁড়াইছে। এখানে মা বাবা দেখতে যায়, সন্তানও দেখতেছে। আমার সন্তান জিজ্ঞাসা করতে করতে ওই মেয়েটা ছেলেটার সাথে কি করলো, কি করলো। মাও লজ্জা শরম নাই, মাও বলে যে ভালোবাসা করছে, বলেন না নাউজুবিল্লাহ। পরিস্থিতি আমাদের কোনখানে আজকে দাঁড়া হয়েছে? আমরা লজ্জা শরম আমাদের সন্তানের কাছে আমরা নিজেই বিক্রি করে দিচ্ছি, যার কারণে ওই লজ্জা শরম ছেলে সন্তান আজকে পায় না। কোন ছেলেটা কোন মেয়ে নিয়ে চলে যায়, কোন মেয়েকে কোন ছেলে নিয়ে যায়, আজকে মা বাবা আমরা কোনো খোঁজ খবর রাখি না। আল্লাহ পাক বললেন যে না, কিয়ামতের দিন আমি ধরবো ইমানদার মোমেনরা যেই কাজ দিয়েছি, ইমানদার নারীদেরকেও সেই কাজ দিয়েছি। এক নাম্বার কি ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ করবে, মানে তার মানে কি নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, যাকাতের কথা বলবে, খারাপ কাজ দেখলে বিরত থাকার জন্য তাগিদ করবে। এটা কার দায়িত্ব বলেন দেখি? হ্যাঁ বলেন, আপনারা কথা বলেন। এটা পুরুষদেরও যেমন দায়িত্ব, নারীদেরও তেমন দায়িত্ব। আল্লাহ পাক এখানে ওয়াল মুমিনাতু ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু ব্যবহার করলেন, মানে ইমানদার পুরুষগণ এবং ইমানদার নারীগণ। আপনি কি ইমানদার বলেন? যদি আপনি ইমানদার হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন, তাহলে আপনার সাথে আমার কথাবার্তা এই কোরআনের আয়াত নিয়ে। যদি আপনি বলেন যে না আমি ইমানদার নয়, আমি হিন্দু লোক, তাহলে আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি ইমানদার,
তাহলে আল্লাহ বললেন যে হ্যাঁ ইমানদারের জন্য এটা মেসেজ। আর আপনি যদি বলেন যে না ইমানদার না, তাহলে আপনার নামাজ রোজা হজ জাকাত কোনো করার দরকার নেই, আপনি আপনার মতো চলে, তাহলে তো আপনার কোনো প্রশ্নই আসে না। কিয়ামতের দিন হাগা ইমাম সাহেব কেন আপনার সম্বন্ধে জবাবদারি করবে, ঠিক না বলে? ইমাম সাহেব প্রশ্ন করবে যে কি ব্যাপার হুজুর, আপনি কি এদেরকে সূরা তওবার 71 নম্বর আয়াতের ব্যাখ্যা শোনান নাই? হ্যাঁ, অজায়ত হিন্দু একের ব্যাখ্যা শুনে লাভটা কি? বলেন না নাউজুবিল্লাহ। মানে কার্য খেলে আর কি মুখ দিয়ে কথা বার হচ্ছে। কিন্তু ইমানদার যারা, তাদের কাজ হলো কি, 5টা কাজ আল্লাহ পাক দিলেন ইমানদার নর এবং নারী। নর বলতে কি বোঝায়? পুরুষদেরকে বোঝায়, আর নারী বলতে মহিলাদেরকে বোঝায়। আল্লাহ পাক বললেন নর নারীদের 5টা কাজ। 1 নম্বর কাজ হলো ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজে আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে নিষেধ করবে। তার মানে কি টেলিভিশনের মধ্যে বেহায়া ছবি চলতেছে, যখন বেহায়া ছবি চলতেছে তখন বলতেছে বাবা তুমি এটা দেখিও না। এখন ওই সন্তান কি বলবে যে মা তুমি দেখতেছো, বাবা তুমি দেখতেছো, আমি দেখলে সমস্যা কি? কিন্তু ইমানদার ঘরের পরিবার যদি ঠিক রাখতে চান, আপনাকেও ঠিক থাকা লাগবে, তাইলে আর পুরো ছেলের মুখে আর আপনি লজ্জা পাবেন না। 1 নম্বর কাল ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজে আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে আদেশ করবে, নিষেধ করবে। 3 নম্বর হলো ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার। এটা কি কোরআনের বাইরে আয়াত নাকি? বলেন, এটা কি কোরআনের বাইরে আয়াত? আল্লাহ পাক সূরা তওবার 71 নম্বর আয়াতে বলতেছেন যে হে ঈমানদার নর নারীরা, তোমাদের 5টা কাজ আমি আল্লাহ পাক ফরজে আইন করে দিলাম, এই 5টা কাজ তোমাদেরকে মানতে হবে বাধ্যতামূলক। 1 নম্বর হলো ভালো কাজে আদেশ করা, 2 নম্বর হলো খারাপ কাজে নিষেধ করা, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ প্রতিষ্ঠিত করা। 6 নম্বর, 3 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠিত